আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে 9.1 এর এই ম্যাথগুলো এখানে। তো প্রথমত আমরা 1 নাম্বারটা করবো। এখানে বলছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে। বলছে ট্যান এ এর মান সর্বদা 1 থেকে কম। ট্যান এ এর মান সর্বদা কি এখানে বলছে 1 থেকে কম এখানে। তো আপনি চাইলে এখানে ট্যানের আমাদের কিছু মানগুলো আপনি এখানে বসাতে পারেন। হ্যাঁ, ট্যান 30 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এর মানটা তো একটা ভেরিয়েবল না। তো এই এর মানটা আপনি এখানে করবেন কি এখানে যে আপনার ওই মানগুলো বসায় দেখতে পারেন। যেমন আমি এখানে মানে জাস্ট একটু সাজায় গোছায় লিখবেন এখানে 1 এর ক নম্বর এখানে এটা লিখতে পারেন এখানে ট্যান এ এর মান 1 থেকে কম, উক্তিটি সঠিক নয়। ঠিক আছে, কেন সঠিক নয় এটা আমাদের? কারণ আপনি যদি এর মানটাকে এখানে 60 ডিগ্রি নেন, ওকে 60 ডিগ্রি যদি নেন এখানে, বা আপনি যদি 45 ডিগ্রি যদি নেন, দেখবেন ট্যান 45 ডিগ্রি মান কত এখানে আমাদের 1। তাহলে 1 থেকে কি 1 কম? না, 1 সমান এখানে। তার মানে এটা আমাদের সত্য হচ্ছে না। আবার এখানে ট্যান যদি আপনি এখানে 60 ডিগ্রি মান যদি নেন এখানে 60 ডিগ্রি মান যদি নেন এখানে, তো ট্যান 60 ডিগ্রি মান কত √3 এখানে, তাই না? √3 কিন্তু আমাদের 1 থেকে কিন্তু বড়, তাই না? তার মানে আমাদের দেখতেছি যে আমাদের এই মানটা আমাদের 1 এর সমান এবং এটা আমাদের কি বলতে 1 এর থেকে বড়। এই দুটোর একটাও কিন্তু আমাদের 1 এর থেকে ছোট না। কিন্তু আপনি যেখানে 30 ডিগ্রি নেন, দেখবেন যে আমাদের ছোট মান পাবেন। মানে tan 30 ডিগ্রি মান কত এখানে 1/√3 এখানে। তো 1/√3 কিন্তু আমাদের কি হবে বলুন তো এখানে 30 1 এর থেকে ছোট হবে এখানে। তার মানে আমরা এই উক্তিটা সঠিক বলতে পারবো না এখানে। ওকে, কেন বলতে পারবো না এটাকে আমাদের বলছে, তাও কিন্তু বলে দিচ্ছি। তো তোমার উক্তির সাপেক্ষে যুক্ত, আমি এখানে যুক্তি দেবো এইভাবে, দেখবেন যেহেতু tan 45 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি এর মান, হ্যাঁ, 1 অপেক্ষা ছোট না, হ্যাঁ 1 অপেক্ষা ছোট নয়, কাজই উক্তিটি সঠিক নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে বিষয় আদি এখানে। এরপর আমাদের বলছে এখানে যে কোয়াট এ হলো কোয়াট এবং এর গুণফল। অ্যাকচুয়ালি একটা বিষয় মনে করবেন এখানে যে কোয়াট এ এগুলো কখনো আমাদের গুণ আকারে থাকে না। এগুলো কখনো কি থাকে না, গুণ আকারে থাকে না। তার মানে এটা উক্তিরও সঠিক না এখানে। এখানে একটু ভাষাগতভাবে লিখবেন, আমি স্লোলি বলতেছি। এখানে এভাবে বলা যেতে পারে কট এ হলো কট ও এর গুণফল, এই উক্তিটি সঠিক না। এখানে কট এ হলো ত্রিকোণমিতিক অনুপাত এবং এ হলো কি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান এখানে। ওকে, তো আমাদের এখানে এই কট এ আছে না, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, ত্রিকোণমিতি অনুপাত। আর এ হচ্ছে আমাদের কি বলতে সমকোণী ত্রিভুজ যে কোনো একটা কোণ আর কি। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ মাস্ট বি হতে হবে, এটা বলবেন এখানে, এটা বললেই হয়ে যাবে। এর কোন মানের জন্য আমাদের sec a = 12 কত পাবো এখানে আমরা 5 পাবো। ওকে, 12/5 আমরা কোন মানের জন্য পাবো এটা আমাদের এখানে বের করতে হবে। এটা বের করার জন্য আপনি যে কাজটা করতে পারেন এখানে, সেটা হচ্ছে আপনার এখানে একটু বলে দেই। এটা আপনার এখানে গ নম্বর ম্যাথ না, তো এই জন্য আপনার একটু ক্যালকুলেটর চালা শিখতে হবে এখানে। ওকে, সেটা হচ্ছে কেমনে শিখবেন, sec a মানে কত দেওয়া আছে এখানে 12/5 দেওয়া আছে এখানে। তার মানে sec কে লেখা যাবে কি 1/cos লেখা যাবে, 1/cos এ। কারণ আমি এটা কেন লিখলাম, দেখবেন যে ক্যালকুলেটরে সেক নেই, শুধু কজ আর সাইন আছে। তার মানে এটাকে 12/5 লিখলাম। তো আপনি এটাকে যদি কস এ লেখেন শুধুমাত্র, তাহলে আমাদের এটা উল্টে যাবে, 5/12 হবে এখানে। ওকে, আর আপনি এখানে এ ইকুয়াল টু কি লিখতে পারবেন এখানে, এই কসটার পাশে কজ ইনভার্স হয় এখানে, আর এখানে 5/12। আপনার ক্যালকুলেটরে একটা অপশন আছে, দেখবেন যে আপনার এখানে ওই অপশনে শিফট চাপবেন, SHIFT, শিফট চেপে যদি কস চাপেন,
দেখবেন যে কজের উপর ইনভার্স চলে আসবে এখানে, ওকে। আর তারপরে এই মানটা লিখবেন যে 5/12 লিখবেন, লিখলে আপনি মান পাবেন। এই মানটা আই থিঙ্ক এটা পাবেন এরকম যে আপনার কত পাবেন এখানে 63 পয়েন্ট সামথিং পাবেন, মানে 65.58 পাবেন, ওকে। কস হলো কটেনজেন্ট, হ্যাঁ, এর সংক্ষিপ্ত রূপ। এটা আসলে সঠিক কিনা, এটা আসলে সঠিক না। আমাদের এখানে এর হচ্ছে সংক্ষিপ্ত কট বলা হয়, কি বলা হয়, কট, ওকে। আর কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, ওকে। কোসাইনের সংক্ষিপ্ত হচ্ছে আমাদের কি বলবো এখানে, যাই হোক আমরা এখানে বুঝছি মনে হয়। 2 নম্বরটা কি বলা আছে দেখুন, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। সাইন এ ইজ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য মানগুলো অনুপাত বের, মানে এই সাইনের এ যে ভাই কস কত হবে, ট্যান কত হবে, কোসেক কত হবে, সেক কত হবে, হ্যাঁ, এই মানগুলো। তো 2 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো এবার। দেওয়া আছে, ওকে, দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে এখানে, সাইন এ ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে বন্ধু, 3/4 দেওয়া আছে এখানে। এটা লেখার পর আমরা এটাকে পিথাগোরাস আট করবো এইভাবে, ওকে। তো এই পিথাগোরাস ক্ষেত্রে আমি একটা কোণ ধরলাম ইচ্ছা মতো, এটা আমি এ ধরলাম, এটা বি ধরলাম এবং এটা সি ধরলাম এখানে। তো সাইন মানে আমরা কি জানি এখানে, লম্ব বাই অতিভুজ জানি, লম্ব হচ্ছে আমাদের বিসি। তো বিসি মানে আমাদের কিন্তু লম্ব 3 দেওয়া আছে, তো 3 এখানে দেবেন। আর অতিভুজ হচ্ছে 4, এটা বি, এটা অন্য কিছু পাবেন না। তাহলে আমরা কিন্তু এই অতিভুজের সূত্র ইউজ করে আমরা কিন্তু করতে পারি কি, এখানে এই কাজটা করতে পারি। তো এখানে একটু লিখবেন যে হচ্ছে আপনার ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাস করে পাই। তো আমাদের লেখা যাবে এ বি স্কোয়ার, এটা অতিভুজ এখানে, এরপর আমাদের কি বিসি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লম্ব, প্লাস এসি স্কোয়ার। তো এই এ বি মানে কত এখানে, এ বি মানে হচ্ছে 4 এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি মানে হচ্ছে 3 এর উপরে স্কোয়ার ইজ প্লাস কত এসি স্কোয়ার এখানে, ওকে। 4 4 16 মাইনাস কত এখানে আমাদের এই তিনটে পাশে -9 হবে ইজ ইকুয়াল টু আমাদের এসি স্কোয়ার হবে এখানে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তার মানে এই 9 থেকে 16 থেকে 9 বাদ দিলে 7 পাবো এখানে, আর এটা রুট করবো এখানে, আর এখানে এসি পাবো। এসির মানটা আপনি এখানে √7 পাচ্ছেন এখানে, ওকে, এটা √7 পাচ্ছেন। অন্য কোনগুলো আমাদের এখানে কিছু সাইন দাও, তো কস বের করবো আমরা এখানে, কস এখানে লিখে দিচ্ছি, কজে। কজে মানে আমরা কি জানি এখানে, ভূমি বা অতিভুজ, ভূমি কত এখানে √7 বাই অতিভুজ কত 4। ট্যান, ট্যানে মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 আর ভূমি কত এখানে √7। কটে ভূমি বাই লম্ব, তো ভূমি কত হচ্ছে √7, লম্ব হচ্ছে 3 এখানে, ওকে। সেক মানে কত এখানে, সেক, সেকে মানে হচ্ছে কজের উল্টা, তাহলে 4/√7 হবে, কজের উল্টা হচ্ছে আমাদের 4/√7। আর কোসেক, কোসেক মানে আমাদের কি হবে এখানে, সাইনের উল্টা, সাইন মানে আমরা কি জানি এখানে 3/4 এর 4/3 হবে, তাই না, 4/3 হবে এখানে, তাহলে 4/3 লেখেন। এগুলো হচ্ছে আপনার অ্যান্সার, ওকে। এরপর আমরা এখানে পরের ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ সলভ করবো, আজকে আর বেশি করবো না, ওকে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।